আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা من يهدي الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم আমার সাথে সাথে সকলে জবান খুলে তেলাওয়াত করুন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আজকের মাহফিলের সম্মানিত সুযোগ্য অভিজ্ঞ সভাপতি সাহেব, আজকের মাহফিলের প্রধান অতিথি, বিশেষ অতিথি, আমার সম্মুখে বসা অরুণ পাকের তরুণ দলেরা, পর্দানিশীন দোয়ার খনি মা ও বোনেরা, সকলের প্রতি আমার আন্তরিক মোবারকবাদ সালাম। আমার সালাম গ্রহণ করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وإنكم وما تعبدون ما أنتم عليه بفاطنين إلا من هو صال الجحيم وما منا إلا له مقام معلوم وإن لنحن الصافون وإن لنحن المسبحون وإن كانوا ليقولون জোরে বলেন আল্লাহু আকবার। আর একটু জোরে বলেন আল্লাহু আকবার। আমার বাইরে, আমার বন্ধুগণ, আমার আল্লাহ রব্বুল আলামিন এই দুনিয়ার উপরে মানুষরে ভালো হওয়ার জন্য আমার আল্লাহ রব্বুল আলামিন এই দুনিয়ার উপরে দুইটা জিনিস পাঠিয়ে দিয়েছেন। জোরে কোন বাবা, কয়টা? দুইটা জিনিস পাঠিয়ে দিয়েছেন। ও জামতুলের মা বোনেরা, ও গো কামারখন্দের মা বোনেরা, কান ফালিয়ে শোনো মা, বাহিরের কান্দে শুনবা, ভিতরের কান দ্বারা আমল করবা। একটা আমল যদি করতে পারো আমার আল্লাহ রব্বুল আলামিন এই আমলের বিনিময় আল্লাহ তোমার জান্নাত দিয়ে দেবে। বাবা রে, আমি যে দুইটা জিনিসের কথা বলেছি, এক নাম্বারে বোরহান নামক নবীজিরা আমার আল্লাহ রব্বুল আলামিন এই দুনিয়ার বুকে পাঠিয়ে দিয়েছেন। দ্বিতীয় নাম্বার
বাবারে নূর নামক কোরআন শরীফ আল্লাহ পাঠিয়ে দেন। হয়তো জিজ্ঞাসা করতে পারেন হুজুর নাম শুনেছি ঈসা নবী, নাম শুনেছি দাউদ নবী, নাম শুনেছি ইউনুস নবী, নাম শুনেছি জাকারিয়া নবী, কিন্তু হুজুর আপনি যেই নবীর কথা বললেন এই বোরহান নামক নবী আবার কোন নবীজি? তিনি হইছেন আমাদের নবী, সকল নবীর নেতা, যেই নবীর আগে কোন নবী জান্নাতে যেতে পারবে না। তিনি হইছেন আমাদের নবী, বিশ্ব নবী জনাবে মুহাম্মদ হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বাজান রে, সেই নবীর উম্মত, সেই নবীর উম্মত আমরা, কিন্তু নবীর উম্মত ঠিকই দাবি করি। নবীজির কামগুলো কি আমরা, কাজগুলো কি করি বাবা? ও বাবা করি? আমরা করি না। আমাদের এই বাংলাদেশ শতকরা 95% মুসলমান রাষ্ট্র। এই রাষ্ট্রে কেমনে করে কিরণমালা চলে, কি জন্যে স্টার জালসা বাংলা চলে, কি জন্যে পাখিমালা জামাগুলো চলে, এর বিপক্ষে কোন লোক একজন বলল না এই কিরণমালা বন্ধ করা লাগবে, এই কটকটি বেগম বন্ধ করা লাগবে, স্টার জালসা বন্ধ করা লাগবে, পাখিমালা জামা মার্কেটে চলবে না। অথচ বাংলাদেশের আইন হচ্ছে বাঙাই, পাখিমালা কেন এর চাই উলঙ্গ হয়ে চলো। জোরে কোন কথা ঠিক কিনা? যত দোষ নন্দ ঘোষ, সত্যটা বললেই দোষ, করলে অন্যায়ের প্রতিবাদ, নামটি হয় তাহার মৌলবাদ, বাইরে নামটি হয় তাহার জঙ্গিবাদ। টেন্ডার গুনে হামলা হলো, দোষী খুঁজে নেহি পেল, ওসামারে দিল মিথ্যে অপবাদ, নামটি হয় তাহার জঙ্গিবাদ বাবা, নামটি হয় তাহার মৌলবাদ। চিৎকার মেরে বলেন কথা ঠিক কিনা? যে আবু জেহেল বলেছিল এই মক্কা শহরে কেউ যদি কোরআনের দাওয়াত দেয়, কোরআনের আলোচনা করে, তাকে কি করবা? বাধা দিবা, মারবা, ওরে জেলখানার ভিতরে ঢুকাবা। আমি আবু জেহেল যত কিছু আছে তোমাদের পক্ষে করব। ঘোষণা দিছিলেন কে বাবা? আবু জেহেল ঘোষণা দিলেন ওয়াকালাল্লাযীনা কাফারু লা তাসমাউ লিহাযাল কুরআন, যেখানে কোরআনের আলোচনা হবে সেখানে তোমরা হট্টগোল করবা, বাধা দিবা, মারামারি করবা। ঘোষণা দিলেন আবু জেহেল পূর্বেতে যেরকম শত্রুতা করেছে, বদমাইশি করেছে, এখনো এরকম বদমাইশ আছে না নাই বাবা? আছে না নাই? অনেক আছে বাবা রে। ওই রকম নাস্তিক মার্কা মুসলমান যদি হও, জান্নাত কিন্তু নানার বাড়ি না, গেলেই জান্নাত পাওয়া যাবে। ও বাবা, ওই পক্ষে যদি আমরা যদি থাকি, আমরা আলেমদের দেখতে পারি না। কওমি মাদ্রাসা বন্ধ করো, হাফিজি মাদ্রাসাগুলো বন্ধ করো। কি অপরাধ করছে? অপরাধী যদি করে থাকে, আলেমদের যদি জেলখানার ভিতরে তোমার ঢুকানি লাগে, তোমার ছেলে সন্তানদের তুমি ওসওয়াত দিয়ে যাইও, আমি মরার সময়, আমি মারা গেলে আমার জানাজা জানি আলেম দ্বারা হয় না। জোরে কোন কথা ঠিক কিনা? আমার জানাজা জানি আলেম দ্বারা হয় না, আমার জানাজা জানি নমুশূদ্র করে। কে করে? নাম কি? নমুশূদ্র। এই নমুশূদ্র দিয়ে জানাজা আমার করাই শুধু জানাজাই না, এই জানাজা না চিতাই নিয়ে ওকে পুরাণ লাগবে। জোরে কোন কথা ঠিক কিনা? সোনার বাইরা আমার, বন্ধুগণ আমার, ল্যাংটা মমতাজ কিছুদিন পূর্বে সিরাজগঞ্জ মেডেল পয়েন্টে এসে মুসলমানের বিরুদ্ধে গান গাইলো, আলেমদের বিরুদ্ধে কথা বলল। কি অপরাধ করেছে? আলেমদের বিরুদ্ধে তোমার কথা বলা লাগবে। যেই আলেম তোমার বিয়ে পড়ায় দিছে, তুমি মারা গেলে জানাজা আলেম করবে, সেই আলেমের বিপক্ষে কি জন্যে কথা বলো? জোরে বলেন কথাগুলো ঠিক কিনা বাবা? এবার বলে কি
বাস বাস। সোনার বাইরা আমার, বন্ধুগণ আমার, সে আইসা কি বললো কান্না বাড়াতে? আলেমদের বিরুদ্ধে গান গাইলো, কয় গান গায় আর সাকনায় মোল্লা রে, ও মোল্লা খাও যে বাড়ি বাড়ি হিন্দু গোশের মিষ্টি খাওয়া, কোন সরাইতে হয়েছে জারি রে। তুই খাস না, ও খা না, ও যে খায়। তারপরে আলেমদের বিরুদ্ধে কি জন্য গায়? তারপরে বলতেছে, কয় সারের হয় না মুসলমানি, গাবির হয় না বিয়া, সেই গাবির দুধ খাও মোল্লারা, কোন বা ফতুয়া দিয়া রে, গান গায় আর সাকনায় মোল্লা রে। মরক মুরগি ফরজ গোসল করে না জীবনে, সেই মুরগির ডিম খাও মোল্লারা, কোন বা বিধানে আছে রে, গান গায় আর সাকনায় মোল্লা রে। মাছের নাইকা খালা ফুবু, আপন পরের জ্ঞান মমতাজ বলে সেই মাছ খাও মোল্লারা, তোমাদের নাই জ্ঞান রে, গান গায় আর সাকনায় মোল্লা রে। বাজান রে ও বাজান, শুনে রাখেন বুখারী শরীফের বর্ণনা, বুখারী শরীফের ভিতরে আছে বাতাসও কিন্তু ঘুরে, বাতাস একদিন ঘুরবে যখন মুসলমানের হাতে ক্ষমতা আসবে। যত মুসলমানদের আঘাত করা হয়, জুলুম করা হয়, মনে রেখো, শুনে রাখো, এই মুসলমানদের যারা আঘাত করে, বুখারী শরীফের বর্ণনা, যেদিন মুসলমানের হাতে ক্ষমতা আসবে, পাহাড়ের জবান খুলে যাবে, পাহাড় ডেকে ডেকে বলবে, ও আল্লাহর সঠিক ইমানদার বান্দারা, ও মুসলমান তোমরা কোথায় আছো? আমি পাহাড়ের পাশে। নাস্তিক বেঈমানেরা মুসলমানের উপর যেরকম জেল জরিপানা নির্যাতন করেছে, মায়ানমারে যেরকম আঘাত করেছে, ও মুসলমান তোমরা আজকে এই বিজাতিদের ধরে নিয়ে যাও, তোমাদের মন যা চায় তাই করো, কিন্তু মুসলমান ধরবে না। পাহাড় ডেকে ডেকে বলবে, যদি না ধরা হয় দু পাহাড়ের মাঝখানে ফেলে আমরা ধ্বংস করে দেব। সুবহানাল্লাহ। তাহলে ধ্বংস করবে কে? জোরে বলেন কে? আল্লাহ ধ্বংস করবে। আমরা ওইগুলো না বলে, আমরা ওগুলো না করে, আমাদের দেশের আইন কি হয়েছে, কত সুন্দর করে দাওয়াত দেওয়া যায়। তুমি ওযু করে নামাজ পড়ো, দেহের ময়লা সাফ করো। মারহাবা কোন? তুমি ওযু করে নামাজ পড়ো, দেহের ময়লা সাফ করো। নামাজ পড়লে খোদা তাআলার দিদার হয়। নামাজিরা ব্যস্ত যাবে, নামাজিরা ব্যস্ত যাবে, কোরআনে তাই প্রমাণ দেয়। কখন বা জমেশি দইরা নেবে জমালয়, সময়ও ফুরাইয়া যায়। ঠিক কিনা? মানুষ যারা বেনামাজি, ওরা তবে পাজির পাজি। এখানে ঠিক করা যাবে না, এর মানে আপনারাও কিছু আছেন। মানুষ যারা বেনামাজি, ওরা তবে পাজির পাজি। ওরা শয়তানেরই দোকায় পড়ে, গু গোবর পরসাব খাই। আখেরাতে খোদা তলা রাখবে দোজকের তলায়। কখন বা জমেশে দইরা নেবে জমালয়, সময়ও ফুরাইয়া যায়। যেরকম ঠিক কিনা? হ্যাঁ, তাহলে আখেরাতে আল্লাহ যদি জাহান্নামে দেয়, তাইলে অবস্থা টাইট নাকি কোন? ফেরেশতারা আছে যারা, তারা আপনাদের টাইট করে ফেলাবে। অথচ এখনো সময় আছে, ঈমান সারতে হবে, মজবুত করতে হবে। জোরে কোন কথা ঠিক কিনা? আজ মহিলারা তো ব্রয়লার মুরগির মতো রাস্তাঘাটে চলাফেরা করে। কি মুরগি? কি মুরগি? ওরে বাবারে, জাম তুলে এসেছি, কামারখন্দ এসেছি, সেই জন্য মনে মনে চিন্তা লিতেছেন যে এই হুজুর আমাদের মেয়েদেরকে ব্রয়লার বানাচ্ছে। আসলে আপনাদের মেয়েগুলো ব্রয়লার না, আমাদের বেলকুচির কথা বলি। আমাদের বেলকুচির মা বোনেরা ব্রয়লার হয়ে গেছে। এরা এখন মেয়েরা
এদের থাকা লাগবে, এরা হইলো টিউব। এরা কি? টিউব। এদের থাকতে হবে টায়ারের ভিতরে না, সম্মানিত সভাপতি কি কন? এদের থাকা লাগবে টায়ারের ভিতরে। আর অথচ এই মেয়েরা হয়ে গেছে টায়ার, আর ছেলেরা কি হয়েছে? সবাই কথা বলেন। ও বক্তারে খাটাবেন, একেবারে সাইজ করে ছেড়ে দিবেন, আপনারা বুঝতেছি তো। এই মেয়েদের যখন ব্রয়লার মুরগির মতো চলে, এই চলাগুলো বন্ধ করা লাগবে আপনাদের। আপনি তো নয় মুদ্দি, আপনি ছোলে মুদ্দি, একেবারে পাও জাকাচ্ছেন, মাস গেলে পারে 30,000 টাকা বেতন পাচ্ছেন, বউকে দিয়ে আপনি মার্কেট করাচ্ছেন। আপনি তো বউ হয়ে গেছেন, আপনার বউ স্বামী হয়ে গেছে। জোরে কোন কথা ঠিক কিনা? তাহলে এই সমস্ত মহিলাদের ব্রয়লার মুরগির মতো চলবে না। কি হয়েছে? এবার মার্কেটে যায়, পাখি মালা, সেই মালা, কাপড় যেটা মানে ছোট আছে, থ্রি কোয়ার্টার আছে, সেইগুলা পরিধান করে। অথচ আল্লাহ বলছে জুলুমাত, তুমি আমি আল্লাহর উপর জুলুম কইর, জুলুম কইর। আদাইসুলা ইয়াদখুলুনাল জান্নাহ, দুই শ্রেণীর লোক দেখে জমিন ডেকে ডেকে আল্লাহর কাছে বলে, কি বলে? আদাইসুলা ইয়াদখুলুনাল জান্নাহ, যারা দায়ুস, এই সমস্ত মহিলারা যারা বেপরোয়া চলে, বেপরদাহীন চলে, যারা কিরণমালার দিকে থাকে, ওই সমস্ত মহিলারা যখন আমি জমিনের উপর দিয়ে হেঁটে হেঁটে যায়, ও আল্লাহ, গজব হওয়ার সম্ভাবনা থাকে। হায় হায়। দ্বিতীয় শ্রেণীর লোক হচ্ছে যারা বেনামাজি। কি নামাজি? জোরে কোন? এই বেনামাজি লোক যখন জমিনের উপর দিয়ে হেঁটে হেঁটে যায়, আল্লাহর বান্দা, আল্লাহ তখন আল্লাহর জমিন ডেকে ডেকে বলে, ও আল্লাহ, দুই শ্রেণীর লোক যখন এই জমিনের উপর দিয়ে হেঁটে হেঁটে যায়, আমি জমিন তোমার কাছে দরখাস্ত করলাম, তখন গজব হওয়ার কিন্তু সম্ভাবনা থেকে যায়। অথচ বাবারে, আমরা কি জন্য ওই রাস্তায় চলবো? আমরা সঠিক রাস্তায় চলবো। ও জামতুলের মা বোনেরা, আজকে থেকে শপথ লাগাও, আর কোনোদিন আমরা ব্রয়লার মুরগির মতো চলবো না। হাফেজ সাহেব যায়, মুফতি সাহেব যায়, মুহাদ্দিস সাহেব যায়, কারি সাহেব যায়, কোন হুজুর যায় না যায়, তোমরা তো আর সাইড দাও না, মানে তোমরা পর পুরুষের ধাক্কা খাওয়ার জন্য যাও। জোরে কোন কথা ঠিক কিনা? সোনার ভাইরা আমার, বন্ধুগণ আমার, আমি আপনাদের মাঝে কিন্তু এখনো আলোচনায় যাইতে পারি না, কিন্তু কথা আছে ভাই, খেলতে গেলেই কিন্তু খেলোয়াড় হওয়া যায় না। হওয়া যায়? ও বাবা, যায়? যায় না। খেলোয়াড় যদি লাল কার্ড দেখায়, খেলোয়াড় বাতিল। জোরে কোন কথা ঠিক? খেলোয়াড় বাতিল। চাকরির ঘরে যদি লাল কালির দাগ পড়ে, চাকরি। যেই সমস্ত মহিলারা পর্দায় থাকে না, কিরণমালা দেখে, ও তো সমাজ থেকে বাতিল। জোরে কোন কথাগুলো ঠিক কিনা? এবার দেখেন, ভাই ভাই মিল নাই, পাড়া প্রতিবেশী দ্বন্দ্ব, আসে বর্ষা আসে পানি, এক গ্রাম থেকে আর এক গ্রামে যাওয়া যায় না, লাগে টানা টানি। যেই সমস্ত মেয়েরা পর্দায় থাকে না, ওরা শয়তানের নানি। ঠিক কিনা? আমি এটা ভালো করেই জানি। আল্লাহ কাদের গুণী, কারো খাওয়ায় দুধে বাঁধে, কারো ঘরে উড়ায় ছাউনি। চিল্লে বলুন কথা ঠিক কিনা? সোনার ভাইরা আমার, বন্ধুগণ আমার, আল্লাহ নিজেই বলেছেন, তুমি ইমানদার হও, ইমানদার হও। আমি যেরকম 5টা মহিলারে সালাম জানিয়েছি, দুনিয়ার পরে সার্টিফিকেট আমি আল্লাহ জান্নাতের দিয়েছি। বলেন সুবহানাল্লাহ। অথচ কি জন্য তুমি ব্রয়লার মুরগির মতো চলবা? আর তুমি হুজুর দেখলে পারে ঘুঙ্গুর দিয়া হাঁটো নাকি? একটু মক্কর করো। হুজুর করে দেখলে একেবারে ঘুঙ্গুর। আর ওই যে বোঝেন না, শহরে বাজারে দেখো নারীদের ঢল, পর্দাবিহীন তারা করে ঝলমল, অন্যকে তার দিকে আশিকি বাদায়, অন্যকে তার দিকে আশিকি বাদায়। দেশটা আজ ধ্বংস দেখো নারীর বেপরদায়, সবার মুখে একই আওয়াজ, হাই হাই হাই। ইবলিসে আজম বাংলাদেশে, নারীরা চলে আজ পুরুষের বেশে, দলে দলে নিয়ে
নারী পার্কে মেলা বিলাই, দেশটা আজ ধ্বংস দেখো নারীর বেপরদায়, সবার মুখে একই আওয়াজ হাই হাই হাই। জোরে কোন কথা ঠিক কিনা? আর জোরে বলেন কথা ঠিক কিনা? আমাদের মেয়েদের কি জন্য হ্যান্ডফোন কিনে দেওয়া হয়? আজ ইকো পার্কে দেখেন মেয়েরা যায়। আপনি দেশের প্রেসিডেন্ট যেরকম মনে করেন সকলকে শাসন করে, আমাদের প্রধানমন্ত্রী শাসন করতেছে, গত খালেদা জিয়া ছিল সেও শাসন করেছে, এরশাদ চাচাও শাসন করেছে। আপনি বাড়ির প্রেসিডেন্ট, আপনার মেয়েরা শাসন করেন না কেন? কেন করেন না? রাত 12টার পরে এই যে ফোন ফোন আর ফোন, তারপরের দিন আর কলেজে যায় না, একেবারে ইকো পার্ক। কথা কি খারাপ লাগতেছে? খারাপ লাগতেছে? ওয়াজ আমি ছেড়ে দেব। তাহলে কি করতে হবে? আপনি যেহেতু বাড়ির একটা প্রেসিডেন্ট, আপনার দেখতে হবে আমার ছেলে কি করে, আমার মেয়ে কি করে, তাহলে আপনি প্রেসিডেন্ট হতে পারবেন। তাছাড়া প্রেসিডেন্ট হওয়ার সম্ভাবনা নাই। জোরে কোন কথা ঠিক কিনা? আমাদের দেশে এক শ্রেণীর লোক আছে, কয় নামাজের দরকার নাই, রোজার দরকার নাই, দান খয়রাতের দরকার নাই, খালি কয় নাই নাই। আমি মনে করি তুই শয়তানের ভাই নাকি ভাই? ওরা আবার কি করে, ওই যে গরুর গাড়ি না কি নসিমন আর টাক বোঝাই করে যায়, আর গুরু আর শিষ্য ঝগড়া দেয়। শিষ্য গরুকে বলে, ও গুরু মনের বাবুল্লা পাতার কষ লেগেছে, ও গুরু। কি বলবো না? সত্য ঢাকা ঢাকা করতেছেন, হুজুরে মারবেন নাকি? ও গুরু মনের বাবলা পাতার কষ লেগেছে, উঠবে কি তা সাবানে সাবানে। ও গুরু মনের মহিলা উঠবে কেমনে? গুরু তখন বলতেছে, কত সুন্দর কথা কয়। গুরু বলতেছে, দুনিয়ার কোনো কাপড় চুপড়ে যদি ময়লা পড়ে তাহলে সাবান আর ছোটা দ্বারা দূর হয়, আর তোমার দিলের ভিতরে কল্পের ভিতরে ময়লা পড়েছে, আল্লাহ নামের জিকির দিয়ে এই ময়লা পরিষ্কার করা লাগবে। সুবহানাল্লাহ কোন? আসলেও তো কথা ঠিক রে বাবা। কি জন্য? সঠিক যে পীর, পীরের কথা নিন্দা করা যাবে না। পীর তো পীরই, কিন্তু আমাদের দেশে বন্ড দিয়া বোঝাই হয়ে গেছে। জোরে কোন কথা ঠিক? এরা আবার কি করে, জিকির করতে করতে এক লাফ মেরে জাম গাছের ডালে বসে, এক লাফ দিয়ে আম গাছের ডালে বসে। এরে বেটা বেয়াদব, পাশে যে বড়ই গাছ ওখানে উঠিস না কে? এর মানে কি আছে? এর মানে কি আছে? আর একটা তার পাশে আছে খেজুর গাছ, মনের ভুলেও খেজুর গাছে ওঠে না। আমি বললাম, কি জন্য তুমি এরকম লাফালাফি কোদাকুদি করতেছ? কয় 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 না হুজুর, আমি ফায়াজে পড়ে জিকির করতে করতে আমি আম গাছের ডালে উঠেছি। আমি জীবনে যদি 2 রাকাত নামাজ পড়ি আল্লাহ জান্নাত দেবে। নাউজুবিল্লাহ কোন? কি জন্য? আল্লাহ তো কোরআনের ভিতরে ঘোষণা করে দিয়েছেন, কোরআনে 82 জায়গায় নামাজ পড়তে বলছেন আল্লাহ। রমজানে নাজিল হলো কোরআন খানা, নামাজ পড়লাম না, রোজাও রাখলাম না। নামাজ রোজা ছাড়া আল্লাহর জান্নাত পাইবে না। পাওয়া যাবে? যদি পাওয়াই যদি যাইতো তাহলে নবীজি এরকম কলেমার দাওয়াত দিত না, নামাজের দাওয়াত দিত না। কলেমার দাওয়াতের আগে চাচা আবু জেহেলের সাথে কত মিল। যেই নবীজি কলেমা পড়ে, কলেমার দাওয়াত দেয়, মানুষ মূর্তি পূজা কালী পূজা করে, তখন নবীজি কি করেন? নবীজি কলেমার দাওয়াত দেন, নামাজ পড়েন এবং পড়ান। তখন আবু জেহেলের সাথে শত্রুতা পয়দা হয়ে যায়। কি জন্য? সারা মক্কায় ঘোষণা করে দেয়, ও মক্কাবাসী তোমরা শুনে নাও, আবু জেহেল কিন্তু একজন পাগল হয়েছে, সে পাগলের কাছে কেউ জানি যাও না। এবার সবাই ডেকে ডেকে বলতেছে, আবু জেহেল লিডার, আবু জেহেল একজন এই রাষ্ট্র চালায়। সেই লোক যদি বলে আব্দুল্লাহর পোলা মুহাম্মদ পাগল হয়েছে, আমরা সে পাগলটারেও দেখব। মারহাবা কোন? কি জন্য? আপনারা ওয়াজ বোধহয় ভালো করে শুনতেছেন না, বুঝতে পারতেছেন না। আবু জেহেল যেহেতু বলেছে
আব্দুল্লাহর পোলা মোহাম্মদ পাগল। উনার মতো লোকটা যদি বলতে পারে পাগল, সে পাগলকে আমাদের দরকার আছে না নাই? দেখার দরকার আছে না নাই? দেখার দরকার আছে। সেই জন্য এবার কি করা হয়, আবু জেহেল যখন ঘোষণা করে দেয়, ঘোষণার মাঝখানে এবার সবাই দেখার জন্য চলে যায়। ও বাজান রে, ফেরাউন্নারে মারতে আমার আল্লাহর কাছে কোনো যোগ্যান হয় না, নমরুদরে মারতে কিন্তু কষ্ট হয় না। শুনে রাখো ব্রাহ্মপন্থী লোক, ফেরাউনরে যেইভাবে মেরেছে সেইভাবে তোমাদের মারবে। লা দুরুস্তু শাইতানা ইল্লা কিলাম ওয়াল গুরাম ওয়াল খাইতা, শয়তানরে মারা লাগবে, ইটা মুগুর মাইরা পিটা পিটা জাত করা লাগবে। জোরে বলেন কথাগুলো ঠিক কিনা? কি জন্য ফেরাউন না খোদাই দাবি করলো? ফেরাউন বলল আনা রব্বুকুমুল আলা, আমি হইছি রবের ভিতরে বড় আল্লাহ, আমি রবের ভিতরে বড় খোদা। তোমরা আমার নামে মাইকিন করে দাও, তোমরা আমার নামে মাইকিন করে দাও। ও চালা চমনটা, আমার প্যামলেট গুলো তোমরা আনাসে কানাসে লাগায়া দাও। এই কথাটা যখন বলা হয়, ফেরাউন চালা চমনটা বলতেছে ও লিডার ফেরাউন, আমরা কেমন করে আপনাকে খোদা বিলা মানবো? মানতে পারবো না। আপনার স্ত্রী আসিয়া আপনার যদি খোদা বিলা মানে, আমরা সবাই আপনার খোদা বিলা মানবো। বলেন নাউজুবিল্লাহ। ও কামার খন্দের মা বোনেরা, জামতলের মা বোনেরা, এই মেডেল পয়েন্ট থেকে বলতে চাই, তোমরা কিন্তু মুসলমান স্বামী পেয়েছো গো, তোমরা কিন্তু ফেরাউন মার্কা স্বামী পাও নাই রে মা। কিরণমালা ছেড়ে দাও। আমাদের দেশে, আমাদের রাষ্ট্রে গত কয়েক বছর আগে ঐশী নামের মেয়েটা নিজ হাতে মা বাবারে জবাই করে দুনিয়ায় থেকে বিদায় দিয়েছেন। নাম কি ভাই? নাম কি? ঐশী নামের মেয়েটা কি জন্যে নিজ হাতে মা বাবারে জবাই করলো? এর মানে হচ্ছে ইয়াবা ট্যাবলেট খায়, গাঞ্জা খায়, হিরোইন খায়, তারপরে কি করে মহিলা মানুষ, আর শিক্ষা তো ভালো হয় নাই। ও যদি মাদ্রাসায় পড়তো, মা বাবার কি খেদমত, মা বাবার খেদমত করতো, মা বাবাকে ওই মেয়ে জবাই করতো না। ঠিক কিনা বাদান রে? আমরা শপথ নিব আমাদের মেয়েগুলো কামারখন্দ মাদ্রাসা রয়ে গেছে, এই মাদ্রাসায় পড়াবো, হাফেজ বানাবো। আপনার মেয়ে যদি হাফেজা হয়, আপনার মেয়ে যদি আলেমা হয়, মেয়েটা মৃত্যুর আগ পর্যন্ত মা বাবার নামে শুধু দোয়াই করতে থাকবে, দোয়াই করবে। জোরে কোন ঠিক কিনা? সোনার বাইরা আমার বন্ধুগণ আমার, তাহলে ফেরাউন খোদাই দাবি করলো। আর সেলা সমনটা কি বললো? সেলা সমনটা বলতেছে ও ফেরাউন, আপনার স্ত্রী আসিয়া আপনার যদি খোদা বিলা মানে, আমরা সবাই আপনার খোদা বিলা মানব। এই কথা যখন বলে দেয়, বলার সঙ্গে সঙ্গে ফেরাউন হাঁটি হাঁটি পা পা করে এবার বাসার ভিতরে যায়। বাসার ভিতরে গিয়ে বলতেছে আসিয়া শোনো, আসিয়া শোন, তোর সাথে কথা আছে। আসিয়া ডেকে ডেকে বলে দরদের স্বামী, কোনদিন এরকম চোখ রাঙ্গে রাঙ্গে কথা বলেন না, কোনদিন এরকম মেজাজ নিয়ে কথা বলেন না। আজকে কি জন্য আপনি চোখ রাঙ্গে রাঙ্গে কথা বলা হয়? আসিয়াকে বলে দেয় তুই আমারে খোদা বিলাম মানবি কি মানবি না? আমি খোদাই দাবি করেছি, আমি খোদাই দাবি করেছি। আমারে যদি তুমি খোদা বিলা মানো, এই সবাই আমারে খোদা বিলা মানবে, নইলে কেউ খোদা বিলা মানবে না। মাসিয়া ডেকে ডেকে বলে ও ফেরাউন, আপনার আমি খোদা বিলা মানতে পারবো না। কি জন্য মানবি না? কয় যেই দিন মুসা নবী, আমার কলিজার টুকরা সন্তান মুসা, যেই দিন
আপনার গালে থাপ্পড় মারছিল, ওই দিন থেকে আমি আসি এক আল্লাহর গোলাম হয়ে গেছি। কয় আল্লাহর গোলাম? এক আল্লাহর গোলাম হয়েছে। দেখেন, কান ফালিয়ে শুনবেন বাবা রে, অস্ত অনেক শুনেছেন রে বাবা। আমি বলেছি আপনাদের মাঝে লিপ্তিলতন আলোচনা করব, ও বাবা একটু সম্মুখে হাত বাড়িয়ে দেয়। অথচ আমাদের দেশে মায়ানমারের লোকগুলো ঢুকতে পারে না, রেজেকের কমতি পড়বে নাকি? ওরা কি মুসলমান না? যদি কমতি পড়ে আমরা টুপিওয়ালারা টাকা তুলে তোমাদের দিয়ে দেব। কথা বলেন। ওই যে শিশু আর গুরু শিশু ঝগড়া দিছে, মনের বাবলা পাতার কষ লেগেছে, ও গুরু মনের বাবলা পাতার কষ লেগেছে, উঠবে কি তোর সাবানে হে সাবানে, ও গুরু মনের মহেলা উঠবে কেমনে, স্বভাব যায় না রে ধুলে, খাজলো যায় না রে ধুলে, শিকার গায়ের গন্ধ কি যায় হস করিলে, সুসুর গায়ের গন্ধ কি যায় গোলাপ জল দিলে, ও তোর মন পাখিটা বেজায় ঠাটা, নামাজ রোজা কই করে, ধর্মের কথা কই শোনে, ও গুরু মনের মহেলা উঠবে কেমনে, কালো রং কি গৌর হয় রে, কালো রং কি গৌর হয় রে, ও তোর কাঁচা হলুদ মাখিলে তোর মাখিলে মনের মহেলা উঠবে কেমনে। আসল কথা বাবা, তোমার মনটা পরিষ্কার করো, তারপরে নামাজ ইবাদত বন্দেগী করো, হজ করো, তাইলে কবুল হবে। আর তুমি কি করো? মরে মরে সুদের টাকা তোলো। আছে এ জামতুল আছে, মরে মরে সুদের টাকা তোলা হয়। আল্লাহ সুদখোরের ঘোষণা করেছে, সুদ খাওয়া হারাম হারাম। আল্লাহ কতবার বলেছে, বক্তারা বুঝাচ্ছে, তাও মানুষ বোঝে না। কয় দুনিয়ার উপরে আগে চলি, তারপরে হজ কইরা শোধ দেব। নাউজুবিল্লাহ কয়। এবার জিলহজ মাসের এই সাদে নতুন নতুন হাজি সাইজা ঘুরব দেশেতে, কত লোক আসিবে দেখিতে রে, লোক আসিবে দেখিতে, জমজমেরই পানি দেব কাছের গেলাসে। আল্লাহ বলে, ওরে হাজি তুই আগে যাবি দোজকে, নবীর কাম করলা না তুমি গিয়া তোমার দেশতে, জমজমেরই পানি দিছাও কাছের গেলাস। তুমি হাজি বিরা মাথায় এরকম ভাবে বিরা বান্ধা এরকম পাড়ায় পাড়ায় সমাজে সমাজে গড়ো, আর তো যে দাওয়াত দেয় ডব বোঝাই করে খাও। আর বেটা বেটিরে বুঝায়, আমার যদি আরো 10 বছর আগে যদি হজ করাতি, দুনিয়ার সব মুরগাগুলো খেয়ে সাফ করতে পারতাম। বলে কি বলে না? হজ করছে, তারপরে সুখ টান মারে। কি টান? কি টান? সুখ টান। এই সুখ টান মারা কি ওর দাড়ি তো ডলো হাউডু বেড়ে খাওয়া যাবে। নিজেকে প্রশ্ন করতে হবে যে আমি তো একজন আলহাজ বসাইছি, আমি কি হয়েছি? আলহাজ হয়েছে, আমাকে যদি না দেও আমি এলাকার ভিতরে হাম, তাই বলে মনে করো না আর গুলা ঘরের খাম। তোমার কে দিছে এত বড় পাম? মরে যাওয়ার পরে দেখবে তোমার নাই 2 পয়সার দাম। আর কইরো না পাম পাম পাম, মরে গেলে আর পাইবে না দাম। জোরে বলেন কথা ঠিক কিনা? অধর্মের ধর্ম পত না হবে কখনো, কয়লা দুধেতে দুলে যাবে কি তার রং, অধর্মেরই ধর্ম পত। আমরা বুঝতে চাই আমাদের দেশে কি জন্য এরকম মিথ্যা অপবাদ দেওয়া হয়। আমরা যদি বলি সঠিক রাস্তায় চলা লাগবে, আমাদের বর্তমান যিনি নেতা আসলেও ভালো, খারাপ করতে চায় না কেউ, কেউ খারাপ চায় না, সবাই ভালোই চায়, রাস্তাঘাট সর্বদিকে ভালো করে। কিন্তু বাবারে, সৌদি আরবে যেরকম নিয়ম আছে, আইন আছে, একদিন নামাজ না পড়লে 3 দিনের জেল। কয়দিন? কয়দিন? ওরে বাবারে, আমাদের দেশে যদি এইগুলো আইন জারি থাকতো, বলেন তো বলদের পাছার মতো আমাদের কিন্তু এরকম থাকতো না, আমাদের মুখের ভিতরে দাড়ি থাকতো। ঠিক করলেন না কে? এর মানে যে দাড়ি রাখেন নাই, কি রাখেন নাই?
দাড়ি রাখা লাগবে। আর এই যে একটা ছেলে, যুবক ছেলে বুঝছেন, মানে বিয়ে করবে তো কয় হুজুর কোয়েন না, আমি বিয়ে করার মানে প্রস্তাব দিছি, আমার ডিমান্ড কয় 1 লাখ টাকা, 1 লক্ষ টাকা আমার ডিমান্ড কয়। যেই হুজুর এই হাজি রুমাল মাথায় বাঁধছি, আর ওই যে আয়ব বাসুন না গরু বাসুন না ব্যান্ডের কুত্তা, ওই কুত্তাদের মতন কানে দুল লাগাইছি, হাতের ভিতরে চুরি লাগাইছি। আমি বললাম এগুলো লাগাইছো কে? কয় কোয়েন না, এর আগে এর পূর্বে আমি বিয়ে করার জন্য প্রস্তাব দেই, আমার ডিমান্ড কয় 1 লক্ষ টাকা। যেই এইগুলো লাগাইছি তখনই আমার ডিমান্ড 2 লক্ষ টাকা হয়েছে। নাউজুবিল্লাহ কোন? বললাম এটা কিসের স্ট্যাটাস? কয় কোহেন না, এটা হলো শাকিব খানের স্ট্যাটাস। কিসের স্ট্যাটাস? শাকিব খানের স্ট্যাটাস। মান তাশাব্বাহা মিনহুম বিকাউমিন ফাহুয়া মিনহুম, রাওয়াহুল বুখারী। বুখারী শরীফের ভিতরে আছে, যার সাথে যার মোহাব্বত তার সাথে তার কিয়ামত, কোনো সন্দেহ নাই, কোনো ভুল নাই। আমরা ওইগুলো ফলো করব, আমরা কোরআন হাদিস মানব, সেই দিকে চলবো। রাজি আছেন তো বাবা? ওই যে এবার পূর্বে যেটা রেখে আসছি, অধর্মেরই ধর্মপথ না হবে কখনো, কয়লা দুধেতে দুলে যাবে কি তার রং, অধর্মেরই ধর্মপথ। ছাগলকে যতই বুঝাও বলো কানে কানে, যায় না ছাগল হাকিমের বাগানে, তবু তার খাজলতের দোষে যাবে সে ওইখানে, অধর্মেরই ধর্মপথ। কুকুরকে যতই খাওয়াও ঘি পলুয়া সানা, তবু তার খাজলতের দোষে গু পেলে ছাড়বে না, অধর্মেরই ধর্মপথ। ঠিক কিনা? কি জন্যে বাবা রে কথা বলা হয়? আজ গরিব মানুষের উপর জুলুম করা হয়। গরিব যদি 10 টাকা চুরি করে, 20 টাকা চুরি করে, কিসের জন্য চুরি করে তোমার দেখা লাগবে। তুমি মুসলমান, ওই গরিব মানুষটা সমাজের ভিতরে অন্যায় কাজ করেছে, পেটের তায়ে 10 টাকা চুরি করেছে, এই জন্য তুমি পিঠ মুড়া দিয়ে বান্ধো, তার মাজা পর্যন্ত করো। এফটিজিন করছে, এই জন্য মাজা পর্যন্ত কেড়ে যদি তুমি এরকম ভাবে সালিশ করতে পারো, তুমি যে দুনিয়ার টাকাগুলো রাতের আধারে মানুষ আল্লাহর চক্ষু ফাঁকি দিয়ে কলমের খোসায় লক্ষ লক্ষ টাকা খাচ্ছ, এইগুলোর জন্য তোমারে ফাঁসির কাস্টরে ঝোলানো দরকার। ঠিক কিনা? কি জন্য? গরিবের হক তুমি মাইরা খাও, বিজিবিন কাট মাইরা খাও, রাস্তা ভালো করা দরকার তা তুমি করো না। আমরা লেতার কাছে যা বালবালাই করি, কি করি? বালবালাই করি। লেতাকে যা কই সালাম আলাইকুম, সালাম আলাইকুম। বাবা ইমাম, ইমাম, এই লেতার কাছে আমরা যা কই সালাম আলাইকুম, সালাম আলাইকুম। যত অত দেয় চালে কম, গমে কম, ডালে কম, ও রাস্তার খোয়া খাওয়ার জম, সেই লেতার কাছে আমরা বালবালাই করি। যেরকম কথা ঠিক কিনা? সোনার বাইরা রে, ও মুসলমান, বুঝতে হবে ফেরাউন টিকতে পারে না, খোদাই দাবি করেছে। দেখছেন কত বড় বেয়াদব। আল্লাহ বলে ফেরাউন রে, মুসা নবী যেই রাস্তা দেয়া যায়, আর ফেরাউন পিছে পিছে দৌড় দেয়, মুসারে মারবে। মুসারে মারার জন্য দৌড়াচ্ছে। এবার দরিয়ার ভিতরে দিয়ে দেখে রাস্তা, কয় এ রে বাবা, এত সুন্দর রাস্তা। কয় এ রাস্তা না আমি বানাছি। বলেন তো ফেরাউন না বানাইছে না আমার আল্লাহ বানাইছে? বাবা ও দাবি করে আমি বানাছি। বলেন তো বাবা, ফেরাউন না যেরকম দাবি করেছে এ রাস্তা আমি বানাইছি, আল্লাহ কয় যা না, মুসাক ধরার জন্য যা, যা করার আমি করব, মুসা তোমার চিন্তা করা লাগবে না। এবার ফেরাউন না যখন কিছু রাস্তা অগ্রসর হয়েছে, হওয়ার সঙ্গে সঙ্গে আবার সেই দরিয়ার পানিতে ভরপুর হয়ে গেছে। সুবহানাল্লাহ কইবেন না? বাড়তে যা কনগা, এগুলোর দিকে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ নাই। একবার সুবহানাল্লাহ বললে যে জান্নাতের ভিতরে ফল গাছ হবে, অত নগদ না, বাকি বাকি। সেই জন্য সুবহানাল্লাহ বাড়ায় না রে বা, বলে খায় দায় চানমিয়া মোটা হয় জব্বার।
আল্লাহ কত সুন্দর করে কোরআনের ভিতরে বলে দিয়েছে, বান্দারে তোমাদের মাঝে এমন একটা গাইড, এমন একটা বই, এমন একটা লৌহে মাহফুজ কোরআন আমি তোমাদের মাঝে দিয়ে দিয়েছি। ওয়ালাকাদ ইয়াসসারনাল কুরআনা লিযিকরি ফাহাল মিন মুদ্দাকির। আল্লাহু আকবার। আল্লাহ বললেন, বান্দারে তোমাদের মাঝে যেই কোরআন আমি পাঠিয়ে দিয়েছি অতি সহজ তোমরা বুঝতে পারবা পৃথিবীর বুকের ভিতরে কি আছে। আমি আল্লাহ কত কিছু তৈরি করেছি। তুমি কি করবা, 50-60 বছরের জিন্দেগি অনেক মানুষ হায়াত পাবে, তারাও কিন্তু এরকম বিল্ডিং বানাবে, 10 তলা ফ্ল্যাট করবে, এরকম জমি জমাট করবে, ব্যাংক ব্যালেন্সের টাকা রাখবে। আবার মনে করেন চা খাওয়ার জন্য কিন্তু এখন সাদে যায় মানুষ চা খায়, এর মানে ব্যাংক ব্যালেন্স বেশি আছে। ভুবন করার জন্য মালয়েশিয়া, ইন্দোনেশিয়া কত রাষ্ট্রে যায়, টাকার গরমে যায়। কিন্তু আমরা সেই টাকাগুলো বাইরে, মা যে কবরে, বাবা যে কবরে শুয়ে আছে, ওই কবরের জন্য, মা বাবার জন্য যদি কিছু হাত বাড়িয়ে দেয়, মা বাবার কবর জান্নাতের বাগান বানায় দেবে। বলেন না সুবহানাল্লাহ। আমরা কত কিছু আত্মসাৎ করতেছি, আপনিও তো মারা যাইবেন রে বাবা। কি জন্য? ফেরাউন এত বড় লোক ছিল, সে টিকতে পারে না। আবু জেহেল টিকতে পারে না, কেউ টিকতে পারবে না রে বাবা। ও বাবা, আমাদের কি মরণের কথা স্মরণ হয় না? মরতে তো হবে। ওই মাটির বিছানায় কেমনে করে আমরা সবাই শুয়ে থাকবো রে বাবা। দুনিয়ার বুকেতে শীত লাগলে স্ত্রীকে বলি কম্বল দাও, খেতা দাও, লেপ দাও, আমরা এরকম ভাবে বলে থাকি। কিন্তু কবরের জগতে আমরা কারে বলবো? আমরা যদি ভালো আমল করে যাই, আল্লাহ কবরের ভিতরে জান্নাতি বিছানা বিছিয়ে দেবে। ও বাজান রে, আমাদের মন কি চায় না? ফেরাউন না খোদাই দাবি করলো, কিন্তু মাসিয়া, ও মা বোনেরা, জামতুলের মা বোনেরা কান ফালিয়ে শোনো, দেখো আসিয়ার কি নির্যাতন, কি কষ্ট দেয়, কিরকম অপমানিতা করে, কিন্তু মা আসিয়া ইমান ছাড়ে না। সুবহানাল্লাহ কোন। ও মা জামতুলের মা বোনেরা, বোরকাও তো দুই প্রকারের, একটা হইছে অ্যাকচুয়ালি বোরকা, আর একটা হইছে সেক্সি ওয়ার্ল্ড বোরকা। আছে না নাই বাবা? বোরকা কয় প্রকার? একটা হইল অ্যাকচুয়ালি বোরকা, আর একটা হইছে সেক্সি ওয়ার্ল্ড বোরকা। এই সেক্সি ওয়ার্ল্ড বোরকা যারা পড়বে, যত শিক্ষার হার বেশি বাড়তেছে, যত শিক্ষার মান বাড়তেছে, তত ওই বোরকা গুলো সেক্সি ওয়ার্ল্ড হচ্ছে। ঠিক কিনা? আবার কি বলে, এই বোরকা যদি পরায় তাহলে আমাদের মান থাকবে না, আমাদের গৃহবন্দী করতে চায়। আমি বলি তোমাদের গৃহবন্দী না। মা ফাতেমা বোরকা পরেছে, তোমরা কি জন্য বোরকার বাইরে বাহিরে চলতে চাও? তোমরা কেউ আলেমেরা গৃহবন্দী করতে চায় না। পর্দা মানা ফরজাইন, পর্দা মানো মা, জান্নাতে মা ফাতেমার সাথে যাইবা। সুবহানাল্লাহ। সোনার বাইরা আমার, বন্ধুগণ আমার, এবার আসিয়া রে আবু জেহেল কয়, আবু জেহেল বুঝায় আসিয়া, তাড়াতাড়ি বলো ইমান রাখবা না ইমান ছাড়বা? আসিয়া বলে দেয়, ও ফেরাউন, আপনি আমার স্বামী হতে পারেন, আমি তো এক আল্লাহর গোলাম, আমি আল্লাহর গোলামের, আমি আল্লাহর দিকে থাকবো, জীবনটা আল্লাহর রাস্তায় দেব। কিন্তু ফেরাউন, আপনার কথা আমি শুনবো না। আসিয়া যখন এরকম ভাবে উচ্চ কণ্ঠ নিয়ে বলে দেয়, বলে দেওয়ার সঙ্গে সঙ্গে বলতেছে, দেখো না দেখো চালা চমনটা আমার সম্মুখে আসিয়া, আমি একটা লিডার, আমি একটা নেতা, আমার সম্মুখে কেমন করে বলে ইমান রাখবে, ইমান ছাড়বে না। সুবহানাল্লাহ কোন। বলতেছে কে? নাম কি?
আসিয়া ইমান রাখবে, ফেরাউন ইমান ছাড়াবে। ও জামতুলের মা বোনেরা, ভালো করে ওয়াজটা শুনে নাও, কাজে লাগবে মা। কি জন্য কাজে লাগবে? আগামীকাল থেকে আমরা এখন থেকে নিয়ত করব, কিরণমালা পাখিমালা এগুলো আমরা দেখব না, কটকটি বেগম দেখব না। কি জন্য? মা আসিয়া যখন বুঝায়, ও দরদের স্বামী, একবার যদি কলেমা পড়েন, আল্লাহর জান্নাত আপনার জন্য, আল্লাহর জান্নাত আপনার জন্য ওয়াজিব হবে। সুবহানাল্লাহ কোন? ওয়াজিব হবে। মা আসিয়া যখন এই কথা বলে, মা আসিয়ার কয়, ও আসিয়া এখনো বলতেছে ইমান রাখবি না ইমান ছাড়বি? কয় আমি ইমান রাখবো। তখন চালা চমনটারে বোঝায়, ও চালা চমনটা, একজন এক গাছ রশি লিয়ে আসো, আর একজন তিনটা প্যারাক লিয়ে আসো। তিনটা প্যারাক লিয়ে আসবা, আর দুইজন ব্যক্তি আমার এখানে থাকবা। মা আসিয়া রে, আমি সাজা দেব গো, দেখি মা আসিয়া ইমান রাখে, ইমান রাখবে না ইমান ছাড়বে? বলেন তো বলেন বাবা, মা আসিয়া ইমান রাখবে না ইমান ছাড়বে? ইমান রাখবে। আসিয়া তো বলছে আমার জীবন আল্লাহর রাস্তায় দান করে দেব, আপনার কথায় আমি মাথা নত করব না। ও আসিয়া এখনো বলো গো, এই যে এক গাছ রশি এনেছে আর তিনটা প্যারা এনেছে, ভালো করে শুনবেন ভাই। মা আসিয়াকে তিনটা প্যারা কোথায় লাগাবে? শয়তানের বুদ্ধি কিন্তু বস্তা ভরা, শয়তানের বুদ্ধি কিন্তু অনেক, শয়তানগিরি করে। এই শয়তানগুলো বলতেছে, ও ফেরাউন, আসিয়ারে অত কিছু করা লাগবে না। আসিয়া যে পরনে শাড়ি আছে, এই শাড়িটা যদি খোলা যায়, উলঙ্গ যদি করতে পারেন, মা আসিয়া ইমান ছেড়ে দেবে। নাউজুবিল্লাহ কর। এবার মাসিয়াকে মাসিয়াতে যেই শাড়ি পরনে ছিল, শাড়ি যেই পরনে ছিল রে বাবা, মাসিয়ার শাড়ির দুইটা কানি ধরে এরকম ভাবে দুই নিষ্ঠুর যখন টানতে থাকে, মাসিয়ার শাড়ি শেষ হয় না, শেষ হয় না। সবাই ডেকে ডেকে বলে, ও লিডার, ও নেতা, আসিয়া রে, আপনি দেশের নেতা হইয়া আসিয়ারে কত শাড়ি পরাইছে, আসিয়ার শাড়ি কি জন্য শেষ হয় না? এবার সবাই ডেকে ডেকে বলে, মা আসিয়া ডেকে ডেকে বলে, না না, এটা এই শাড়ি না, দুনিয়ার কোন শাড়ি না, এটা জান্নাতি শাড়ি আমার আল্লাহ পরাইয়া দিছে। কে পরাইছে? আল্লাহ। তাহলে ও মা, আল্লাহর শাড়ি যদি পরতে চাও, তাহলে আল্লাহর শাড়ি যদি পরতে চাও, ব্রয়লার মুরগির মতো আর দেশে এরকম ভাবে উলঙ্গ ভাবে চইল না। তোমার পেট খালি পিঠ খালি হয়ে বের হও, মাথায় কাপড় থাকে না। কেউ অনেক যুবক আছে দেখে দেখে অ্যাক্সিডেন্ট হয়ে যায়, তাও চোখ পুলিশের দিকে লায় না। চামড়ার মানে একটু ভালো, মানে জাগাই থয় না যে কোন দিকে আমি চলতেছি। সেই জন্য আমাদের দেশে ইফতিজিন বেশি। জোরে কোন? আজ দেখা যায় দেশে কয় এত ইফতিজিনের মামলা, এত ইফতিজিনের মামলা। খোদার কসম করে বলতেছি, পুরুষে ইফতিজিন করে না, মেয়েরা ইফতিজিন করে। চিৎকার মেরে বলেন কথা ঠিক কিনা? গত 3 দিন 4 দিন আগে এই আপনাদের কামারখন্দ থানা আমি নিজে এসেছিলাম। নিজে এসে দেখি ওসির কাছে, ওসি সাহেবের কাছে, খুবই ভালো লোক এই ওসি সাহেব, কত সুন্দর ভদ্র, আমাকে নিয়ে কথা বলল। 13 বছরের ছেলে, 14 বছরের মেয়ে। ওই মেয়েকে ওসি সাহেব জিজ্ঞাসা করলো, বল, কত সুন্দর ভদ্রতা নিয়ে ওসি সাহেব কথা বলতেছে। এখনো স্যার, ও বল তুই ওকে বিয়ে করবি কি করবি না, বাড়িতে ফিরে যা। মেয়ে বলতেছে, না না, ওর জন্য জীবন দেব, কিন্তু ওকে ছাড়তে পারবো না। এবার ওসি সাহেব বলল যে তোরা না ইউসুফ জুলেখার চাই বেশি হয়ে গেছিস। মিথ্যা যদি হয়, ওসি সাহেব বেশি দূর নয়, এই যে থানা, সত্যকে মিথ্যা প্রমাণ করেন। মিথ্যা কথা বলার জন্য বেলকুচি থেকে এখানে আসি নাই।
কোরআন হাদিস মিথ্যা বলার জন্য না। বাজান, গতকালকে কাজীপুর থেকে ওয়াজ করে আসতেছি, ইতিমধ্যে কড্ডার থেকে কিছু 1 কিলো রাস্তা দূরে হবে, প্রশাসন দেখে দাঁড়িয়ে আছে, আলেমকে কত সম্মান দেয়। আমার প্রশাসন ভাইয়েরা অনেক ভালো, বাগাই সবাই কিন্তু খারাপ না, এর ভিতরে ভালো আছে। অনেক প্রশাসন আছে নামাজ ছাড়ে না, ওরা নামাজ পড়ে, আর কিছু কিছু আছে জালেমের মতো কাজ করে। জোরে কোন কথা ঠিক কিনা? আমার গতকালকে আপনাদের কামারখন্দ বেশি দূর নয়, ওই যে বাজার থেকে কি জানি একটা হসপিটাল দিছে, হসপিটাল আছে না, আলোকদিয়ার হসপিটাল, বিশাল হসপিটাল। ওখানে ওই হসপিটালের পরে যে একটা ব্রিজ আছে, সেখান থেকে হেডলাইট যেই 2 বার মেরেছে, মোটরসাইকেল ড্রোন ব্রেক করেছি। ব্রেক করার পরে কয়, হুজুর এত রাত্রে কেন? আমি যখন বিজ্ঞাপন দেখাইলাম, দেখেন ভাই আমি তো সভা করে আসতেছি কাজীপুর থেকে। কয় হুজুর একলা আসা যাবে না, যদি কোনো অকারণ ঘটে যায় আমাদের এটা জবাবদাহিল করতে হয়। কি জন্য? কামারখন্দ বর্তমান খুন খারাপ কম হচ্ছে, বেশি হচ্ছে। আমি উল্টা বললাম বোধ হয়। এর মানে গত কয়েকদিন আগে ছেলেরা মেরে ফেলছে, কি অপরাধ করছে? আমাকে ওই দারোগা আমাকে কত সুন্দর কথাটা বললো, হুজুর যান, কিন্তু এত রাত্রে আপনারা যায়েন না, অ্যাক্সিডেন্টে পড়লে জীবন পাইবেন না। আমি অন্তর থেকে দোয়া করলাম, আল্লাহ এই থানার ওসি এবং পুলিশ প্রশাসনকে আল্লাহ তুমি দীর্ঘ হায়াত দিয়া দিও। এরকম ওসি সাহেবের দরকার আছে, কিন্তু ওই রকম জালেম রাজার মতন লোকের দরকার নাই। জোরে কোন কথা ঠিক কিনা? কি জন্য? আল্লামা একজন আছে আমাদের পৃথিবীর বুকেতে, যিনি বড়, অত কথা বলা লাগবে না, জ্ঞানী যে ইশারাতে বুঝবে সে। ওই আল্লামাকে এরকম ইংল্যান্ডে ওয়াজ করতে গেছে, ইংল্যান্ডের প্রেসিডেন্ট পর্যন্ত বলে দিয়েছে, ও আল্লামা আপনি দেলোয়ার হোসেন সাইদি সাহেব, আপনি যে আমাদের রাষ্ট্রে এসেছেন ওয়াজ করার জন্য, আমাদের জীবনটা এত ভালো, এরকম ভালো আর কোনোদিন হয় না। কি জন্য? ও আল্লামা দেখেন, এই যে 7 তলা বিল্ডিং আমি প্রেসিডেন্ট তৈরি করেছি, 1 থেকে নিয়ে 7 তলা পর্যন্ত আল্লাহর কোরআনের বাণী একের পর এক ব্যাখ্যা করে তাকে তাকে মিলে রেখেছি, তারপরেও আল্লাহর কোরআনের ব্যাখ্যা শেষ হয় নাই। বলেন সুবহানাল্লাহ। দেলোয়ার হোসেন সাইদিও হাত সাইদি সাহেব এবার একটা করে রুমের ভিতরে দেহাটে, একটা করে তালার ভিতরে দেহাটে, শুধু একটা মানুষ হাঁটতে পারবে, শুতে পারবে না, এমন জায়গা রাখে নাই। আমাদের বাপ জামতুলের এই যুবক ভাইয়েরা, আমার এই যুবক ভাইয়েরা মা গুনেতে সন্তান ভালো রে বাবা, আমার বাপ জানরা অনেক ভালো, জন্য আমার যুবক ভাইয়েরা জামতুলের অনেক ভালো। এই হাতের বাম পাশে সম্মানিত সুযোগ্য অভিজ্ঞ সভাপতি সাহেব অনেক ভালো গো, আল্লাহ জানি করে না হাসরের ময়দানে কালো, আল্লাহ জানি জান্নাতে দিয়ে বানায় আরো ভালো। সকলে বলুন আমিন। আমার হাতের ডান পাশে সম্মানিত আমার বাপজান গত বছর সভাপতি ছিলেন, এবারও সম্মুখে উপস্থিত। এরা ভালো জন্য আজকের বারে ফ্রি মাইন্ডে আপনাদের মাঝে কথা বলতে পারতেছি। কি জন্য আমাদের দেশে অনেক জায়গায় কথা বলা বলতো সুযোগ পাওয়া যায় না, অনেক বাধা আসে। 340 দ্বারা জারি করা হয়, ওরা তো মুসলমান না, ওরা হয়েছে ব্রাহ্মপন্থীর লোক। জোরে কোন কথা ঠিক কিনা? সোনার ভাইরা আমার, বন্ধুগণ আমার, আমরা যদি আসলে সঠিক পথে চলে আর সঠিক কথাগুলো বলি। এবার উপরে যখন ওই 7 তলার উপরে একটা কোরআনখানা এত সুন্দর করে সাদা কাপড় দিয়ে ডেকে রেখেছে, কত সুন্দর করে রেখেছে, আর আমার বাংলার জমিনে কোরআনের উপর প্রস্তাব করা হয়েছে, আর কোনো বিচার হয় নাই। কোরআনের বিপক্ষে কথা বলা হয়েছে, আর কোনো বিচার করা হয় নাই। শুনে রাখো, যে নাস্তিকরা কোরআন সুন্নাহর বিপক্ষে কথা বলে কয়েকদিন তোমরা বাহাদুরি করবা, 50, 60, 100 বছর পরে কিন্তু কবরে যাওয়া লাগবে। ওই রিমান্ড কাল থেকে তোমরা কিন্তু বাঁচতে পারবা না। জোরে কোন কথা ঠিক কিনা? সোনার ভাইরা আমার, বন্ধুগণ আমার, সেই রিমান্ড
বেঈমান কাল থেকে বাঁচতে হইলে কোরআনের উপরে আর টিকটিকির বাসা বানাবে না, টিকটিকি পায়খানা করবে না। ও জামতুলের মা বোনেরা, কিরণমালা দেখবো না, কোরআনটা হেফাজত করবো, কোরআনটা পড়বো, আল্লাহ বরকত দেবে।